ঈশান, অনুশ্রী, কুসুম এবং আয়ুষের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এবার রাগে ক্ষোভে ফুঁসে উঠল বিয়ের আসরে জিম্মি হয়ে থাকা মেঘা এবং দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সিঁদুরদানের মধ্যে দিয়ে অবশেষে যখন কিনা আয়ুষ এবং কুসুমের বিয়ে সম্পন্ন হয়, ঠিক তার পর মুহূর্তে যখন কিনা সমস্ত লোকেরা বাড়ি সূত্র ও বলতে থাকে যে এবার তো আমাদের শুভ কাজটা সারার বাকি রয়ে গিয়েছে, আমাদের সেই শুভ কাজটা তো অবশ্যই এখন সারতে হবে, আমাদেরকে এক্ষুনি এই দেবলীনা এবং মেঘার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য এক্ষুনি পুলিশকে কল করতে হবে। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে বাবা তুমি সমস্ত কিছু নিয়ে একদম ভেবো না, আমি অলরেডি পুলিশকে কল করে ফেলেছি এবং ইতিমধ্যে পুলিশ আমাদের বাড়ির দরজায় অপেক্ষা করছে, শুধুমাত্র ভাইদা এবং জাদুঘরের বিয়ে সম্পন্ন হয়নি বিধায় আমি তাদেরকে আটকে রেখেছি, কিন্তু এখন আর নয়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে সেখানে পুলিশ এসে হাজির হয়, ঠিক সেই মুহূর্তে ওদের দু বোনের মুখ থেকে কনস্টেপটা সরিয়ে দেওয়া মাত্র যখন কিনা দেবলীনা এবং মেঘা বলতে থাকে যে আমাদেরকে এরকম করে জিম্মি করে রেখে, আমাদেরকে সাক্ষী রেখে তোমরা বিয়ে তো করে নিয়েছো ঠিক আছে, কিন্তু তোমাদের দু জুটির সর্বনাশ যে খুব শীঘ্রই হতে চলেছে সেটা তোমরা কি এখনও জানো? বলো তো। তোমরা সেটা জেনে ওঠার আগেই দেবকী সমস্ত কিছু শেষ করিয়ে দিয়েছে, মাটির সঙ্গে তোমাদের গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকেদেরকে যদি না মিশিয়ে দিতে পেরেছি তাহলে আমরা আমাদের নাম ফিরিয়ে রাখবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে আয়ুষ বলতে থাকে যে তুমি কিচ্ছু করতে পারবে না, কারণ আমার সঙ্গে আমার রক্ষা কবচ কুসুম আছে এবং আমার দীর্ঘ বিশ্বাস যে আমি মরে গেলেও আমার কুসুম থাকতে আমার পরিবারের কোনো সদস্যের কোনো ক্ষতি হতে পারে না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আর যদি কুসুমই পৃথিবী থেকে চলে যায় তাহলে কি হবে বলো তো আয়ুষ, কারণ কুসুমকেই বাঁচতে দেবো না, কারণ আমরা এটা খুব ভালো করে সুস্পষ্টভাবে বুঝতে পেরে গিয়েছি যে যতকাল কুসুম সরকার বেঁচে থাকবে ততকাল আমরা কোনো মতেই আমাদের কর্মকাণ্ডে সফল হতে পারবো না। তাই এবার আমাদের নেক্সট টার্গেট কুসুম সরকার, তুমি তৈরি থেকো, তোমার সুখের জীবনে কী করে আগুন লাগাতে হয় সেটা আমাদের খুব ভালো করে জানা আছে এবং আমাদেরকে পুলিশের হাতে তুলে দিয়ে আমাদেরকে 4 দেওয়ালের মধ্যে কারাগারে বন্দি করে রাখবে, সেই কারাগার আজ অব্দি তৈরি হয়নি যেখানে কিনা মেঘা এবং দেবলীনাকে আটকে রাখা যাবে। আমরা আবারও ফিরব নতুন রূপে, নতুন করে ভয়ঙ্কর হয়ে আরও বেশি। তখন কি করে সামাল দেবে বলো তো এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ, এই আম্পায়ারটা যদি আমরা না নিতে পেরেছি তাহলে তুমি দেখে নিও আয়ুষ আমি আরও কতটা ভয়ঙ্কর হয়ে উঠি, এবং আমি যখন একবার কিছুর উপরে নজর দিই না তাহলে সেই জিনিসটা না কেড়ে নেওয়া পর্যন্ত আমি এত সহজে হার মানি না। ঠিক সেই মুহূর্তে যখন ইন্সপেক্টর বলতে থাকে যে অনেক তো আইনের চোখকে ফাঁকি দিয়ে নোংরা চক্রান্তগুলো করেছেন, এবার আপনারা যাতে কোনো মতে আইনের চোখকে ফাঁকি দিয়ে সেই কারাগার থেকে না বেরোতে পারেন সেই ব্যবস্থা এবার আমরা করব। কী করে ইন্সপেক্টরদের চোখে ফাঁকি দিয়ে আপনারা সেই জেল থেকে বেরোন সেই ব্যবস্থাও আমাদের এবার করতে হবে, কারণ সেই কনস্টেবলকে তো অলরেডি আমরা চাকরি থেকে বহিষ্কার করেই ফেলেছি। এবার আমরা আপনার উপরে নজর রাখবো যাতে কোনোভাবেই আপনারা আর কারাগার থেকে না বেরোতে পারেন। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে করে নিন যা যা করণীয় আপনাদের সমস্ত কিছু করে নিন, কিন্তু তার শর্ত এমন কোনো কিছু ক্ষমতা নেই যেটা কিনা আমাদেরকে আটকাবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।